বরকে বললাম আমি কাতলা মাছ নিয়ে আসতে, নিয়ে এসেছি কী মাছ জানো? তারই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে নিয়ে আসলাম কাতলা মাছের মতনই দেখতে, কিন্তু কাতলা মাছ না, এটা হচ্ছে গ্লাস কাপ মাছ, বড় সাইজের। নিয়ে এসছে 4 পিস মতো নিয়ে এসেছিলো, কিন্তু আমি 1 পিস আগে ভাজা করে ছেলের জন্য আলাদা করে তরকারি করে নিয়েছি, আর এখন 3 পিস রান্না করছি। যাই হোক, অনেক বড় বড় মাছ ছিল, আর আমরা 3জন মানুষ, আমাদের অত মাছ লাগেও না, তাই নিয়ে এসেছি একবেলা খাওয়ার মতন। আর তার জন্য দেখো, আমি আদা, জিরা, কাঁচা লঙ্কা এগুলো বেটে নিয়েছি, আর সঙ্গে 1 টুকরো পেঁয়াজ দিয়েছি, বড় মাছ তো। জিরা তেলের পরে দিয়ে আলুটা ভালো মতন লাল লাল করে ভেজে নেওয়ার পরে ঝিঙেটা ভাজা করে নিয়েছি। ঝিঙে যেই ভাজা হয়ে গেছে, আমি মশলাটা দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো মতন কষিয়ে নিয়েছি। আর বন্ধুরা জানো তো, এই সবজিটা খেতে খুবই দুর্দান্ত লাগে। আর আর মানে একটু লেবু দিয়ে চটকে ভাতের সঙ্গে মেখে খাবে, উফ, তাহলে তো দারুণ লাগবে। যাই হোক, কথা বলতে বলতে আমার এদিকে রান্নাটা অনেকটা হয়ে গেছে, কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। এই দেখো, জলটা যেই ফুটে গেছে, এবার তোমরা কিছুক্ষণ কুক করতে দেবা। যেই রান্নাটা হয়ে যাবে তখন একটু একটা আলু ভেঙে নেবা। যেই দেখবা যে আলুটা মজে গেছে, তখনই মাছটা দিয়ে দেবা। কেন বলো তো আলুটা মজে গেলে মাছটা দেবা? একটাই কারণ, কারণ তুমি যদি আগে মাছটা দিয়ে দাও, তাহলে মাছটা বেশি সেদ্ধ হয়ে যাবে, ভালো লাগবে না খেতে, আর ভাত ভাত হয়ে যাবে মাছটা। আলুটা সেদ্ধ হয়ে গেছে, মাছটা তারপরে দিয়ে দিলেই বেশি টেস্টি হয়। যাই হোক, ওদিকে আমার তরকারিটা হয়ে গেছে, আমি তোমাদের দেখাচ্ছি। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।